50,000 টাকা দিয়ে স্ত্রীকে মারার সুপারি দিয়ে গ্রেফতার স্বামী। বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন থেকে নিখোঁজ ৪৫ বছরের এক গৃহবধূর পচাগোলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নাম কণা দেবনাথ দাস। গৃহবধূ কণার মেয়ে প্রীতি দেবনাথ বিলোনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডায়েরি করিয়েছিলেন। অবশেষে 14 দিন পর সোনামুড়া যাত্রাপুর থানাধীন কাশারি এলাকার গভীর জঙ্গল থেকে মঙ্গলবার সকালে তার দেহ উদ্ধার করে পুলিশ। জানা যায় ওই মহিলা গত 28শে জুলাই বিকেল থেকে নিখোঁজ ছিল। পুলিশ সূত্রে জানা যায় মহিলাকে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে দুজন তথা দোলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, এরা গত পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল। পাশাপাশি গৃহবধূর স্বামী রাজু দাসকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গৃহবধূর স্বামী রাজু নিজের স্ত্রী কণা দেবনাথ দাসকে হত্যার জন্য 50,000 টাকার সুপারি দেয় দোলনকে। দোলন দাসের বাড়ি বিলোনিয়া রামঠাকুর পাড়াতে, অপরদিকে মোহাম্মদ মিয়ার বাড়ি রাজনগরের মুসলিম পাড়াতে। এই মহিলার সাথে দোলনের আগে থেকেই পরিচিত ছিল। ফোনের মাধ্যমে বাড়ি থেকে বের করে তুলে এনে কাশারির জঙ্গলে মাংস কাটার দা দিয়ে মোহাম্মদ মিয়া পিছন থেকে গৃহবধূ কণার গলা কেটে হত্যা করে বলে স্বীকার করেছে সে। মঙ্গলবার সকালে পুলিশ গৃহবধূ কণার মৃতদেহ উদ্ধার করে খবর দেয় ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে। भाई के नमस्कार। ये एक वुमेन पीएस में मिसिंग वुमेन का एक कंप्लेंट आया था हमारे पास कुछ दिन पहले, तो हमने उसका इन्वेस्टिगेशन शुरू किया था। बट इन्वेस्टिगेशन के दौरान हमें पता चला कि अनफॉर्चुनेटली उस महिला की जो मिसिंग वुमेन थी उसकी डेथ हो गई है, और डेथ में जो लोग शामिल हैं उनको हम इन्वेस्टिगेशन चल रहा है उसका। 2 लोगों को हम उसमें पकड़ चुके हैं, और भी जो उसमें इन्वॉल्व हैं क्राइम में उनको हम पकड़ने वाले हैं। हमें पता चल गया है कि कौन कहाँ कैसे हुआ है। बॉडी का हमें पता चला था कि बॉडी कहाँ पे है, तो अभी हमने बॉडी को रिकवर किया है। तो स्टाफ पूरा स्पॉट पे है, डॉक्टर्स वगैरह को बुलाया है पोस्टमार्टम के लिए स्पॉट पे। इन्वेस्टिगेशन चल रहा है, जो भी होगा आपको अपडेट दे दिया जाएगा। नाम क्या है सर महिला का? बाकी अभी इन्वेस्टिगेशन के लिए मैं सब बहुत सेंसिटिव डिटेल्स हैं, तो वो मैं अभी नहीं बता सर कहाँ से मिला ये डेड बॉडी? डेड बॉडी ये अपना साउथ और सफाई जिला के बॉर्डरिंग एरिया में जो ये जंगल है, यहाँ से हमें डेड बॉडी मिली। আমার মরে গুন্ডা ধরায় জঙ্গলে লইছে, টাকা দিয়ে মারিয়ে লাইছে। আপনার মার নাম কি? আমার মার নাম কণিকা দেবনাথ। বাড়ি কোনা নেই? আমার মা জিএম অফিসের ইজনে বাড়ির থাকতো বিলোনিয়া। আর আপনার বাবার নাম কি? আমার বাবা, আমার মা দ্বিতীয় হাজবেন্ডের নাম রাজু দাস। এখন কোন জায়গাতে আছে কানার ডেড বডি? এখন জঙ্গলের মাঝখানে। কাশারি নাকি? আমি ফাঁসি চাই, ফাঁসি। গুন্ডা ধরে আমার মার গলা মুছে মারিয়া লাইছে ছুরিতে। ধরছেনি? আসামি ধরছেনি? ধরছে, ধরে কি দেখো মারে তো হিরে দিত। কিতা দিয়া মারছে? ছুরিটা কই? ছুরিটা বিলোনিয়া নদীতে ফেলা দিয়েছে। এটা কেমন তুমি এতে মায়ের সাথে দিল না, ফালাই দিবা নদীতে গিয়া? বিলোনিয়া গেছি গিয়ে তো গাড়িতে করে স্যার, নদীতে ফালাই দিবা। তো কি গাড়ি দিয়েছিলে? টমটম টমটম আছে। কেডা তো তুমি আর হেয়ে আইছো মারছো কেন? এন ইন্ডিয়া কোন জায়গা এটা? কিটা এই জায়গাটার নাম কিটা? কাশারি। কাশারি আনছো তো চিল্লেছে না? না এই স্বেচ্ছাভাবে আছে। তোমরা কিটা কইছিলা? কিটা কই আনছিলা? ও আনছিল অন্য কাজে, আনছিল অন্য কাজে। মানে কইছিল রে দেহ ব্যবসা করো 5,000 টাকা দিব। ও এর লোক আছে, আমি রাজনতুন কাছারি থেকে উঠছি এই গাড়ি। হেগাটা হ্যাঁ। তোমরা কত টাকা দিছে? 2 জনের মিলি কেডা দিছে? এই লইছে এই টাকাটা কাতুন রাজু, রাজুতুন মহিলার জামাইতুন। রাজু দাস। তোমার নাম কিটা? আমার নাম মোহাম্মদ মিয়া। তোমার সঙ্গে আর কেডা কেডা আছিল? তোমরা বন্ধু নাকি? মানে
আমার বাড়ি রাজনগর, মানে রাজনীতি ক্ষেত্রে, মানে তৃণমূল করতো তোমরা? না, আমি কংগ্রেস করতাম। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।